মিয়ানমার বিষয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তনের আভাস মিলছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ ঘিরে নতুন ভূ রাজনৈতিক কৌশল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন কিছু প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিয়ানমার নীতিকে পাল্টে সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথ খুলে দিতে পারে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত মিয়ানমারের বিরল খনিজ সম্পদকে চীনের একক নিয়ন্ত্রণ থেকে বের করে নিজস্ব সরবরাহ শৃঙ্খলে যুক্ত করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের কূটনৈতিক প্রচেষ্টার মূল ভিত্তি ছিল আন্তর্জাতিক চাপ, কিন্তু যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারকে তাদের ভূ রাজনৈতিক স্বার্থের অংশ করে নিতে চায় তাহলে সে চাপ অস্তিত্বহীন হয়ে পড়তে পারে। এতে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা কার্যত শূন্যের কোটায় নেমে আসতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। চলমান পরিস্থিতিতে এটা প্রায় নিশ্চিত যে রোহিঙ্গা ইস্যু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আর অগ্রাধিকার পাচ্ছে না। এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য নির্ধারিত মানবিক সহায়তায় আর্থিক ঘাটতি, জীবন রক্ষাকারী পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। বাংলাদেশে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা শরণার্থীর আগমন সংকট আরও গভীর করেছে। এই পরিস্থিতিতে মিয়ানমার জান্তার প্রতি মার্কিন নীতি নমনীয় হলে আন্তর্জাতিক মহলে তাদের বৈধতার প্রশ্নে যে নৈতিক অবস্থান বজায় ছিল তা ধীরে ধীরে ভেঙে পড়বে। এর পরিপ্রেক্ষিতে জান্তা সরকারের উপর থেকে আন্তর্জাতিক চাপ হ্রাস পেলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা শুধু ক্ষীণই নয়, প্রায় অবাস্তব হয়ে উঠতে পারে। সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা ঘনিষ্ঠ 4 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে রয়টার্স বলছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের মিয়ানমার নীতিতে পরিবর্তন আনতে কয়েকটি প্রস্তাব নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করছে, যার উদ্দেশ্য চীনের একচ্ছত্র আধিপত্য ভেঙে মিয়ানমারের বিরল খনিজের নিয়ন্ত্রণ নেয়া। মিয়ানমারের কাচিন রাজ্যে মজুদ বিরল খনিজের বড় অংশ বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব বিবেচনা করছে সরাসরি জান্তার সঙ্গে আলোচনা করে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআই এর সঙ্গে একটি শান্তি চুক্তি বাস্তবায়নের চেষ্টা করা। এছাড়া তাদের আরেকটি প্রস্তাবে বলা হয়েছে যুক্তরাষ্ট্র জান্তার সরকারকে পাশ কাটিয়ে সরাসরি কেআই এর সঙ্গে সমঝোতায় যাবে, যদিও এ সম্ভাবনা কম বলে মনে করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের মিয়ানমার নীতি পরিবর্তনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসাকে টু আর্লি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বণিক বার্তাকে তিনি বলেন, বিষয়টি এখনো পরিষ্কার নয়, তবে বোঝা যাচ্ছে যে রিপাবলিকান সরকার হয়তো নতুনভাবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক তৈরির চিন্তাভাবনা করছে। ডেমোক্রেটিক পার্টি যেভাবে চিন্তা করছিল সেই পথে ট্রাম্প প্রশাসন যাচ্ছে না। তারা হয়তো ব্যবসাটাকেই প্রাধান্য দিচ্ছে। এর প্রভাব কি হবে সেটা বলা মুশকিল। আমাদের সুবিধাও হতে পারে, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ পরামর্শকরা মনে করেন যুক্তরাষ্ট্রের এতদিনের নীতি একদিকে মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে, অন্যদিকে সেখানে চীনের প্রভাব দিন দিন গভীর হয়েছে। এটি এশিয়ায় আমেরিকান স্বার্থকে হুমকির মুখে ফেলছে। স্টিমসনের বিশ্লেষণ বলছে ট্রাম্প মিয়ানমারে এমন একটি কৌশল তৈরি করতে চান যাতে তা চীনের রেড লাইন অতিক্রম না করে, আবার যুক্তরাষ্ট্রের স্বার্থও নিশ্চিত হয়। সব মিলিয়ে মিয়ানমারের বিরল খনিজে ট্রাম্প প্রশাসনের ভাগ বসানোর কৌশল এবং জান্তা ঘনিষ্ঠদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ সুগম করেছে। ফলে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব হারাতে পারে। মিয়ানমার সরকার যদি আন্তর্জাতিক চাপমুক্ত হয় তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন বাস্তবায়ন এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। এই বিষয়ে লেখক ও ভূ রাজনীতি বিষয়ক গবেষক আলতাফ পারভেজ বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান মূলত নীতিগত নয়, এটা যতটা না মানবিক তার চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক কৌশলের অংশ। তাদের উদ্দেশ্য বার্মায় গণতন্ত্র কায়েম করা নয়, বরং তারা সেখানে প্রবেশের সুযোগ খুঁজছে। মিয়ানমারের বিপুল সম্পদ ও কৌশলগত অবস্থান তাদের স্পষ্ট অর্থনৈতিক লক্ষ্যবস্তু। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে আলতাফ পারভেজ বলেন, আমি মনে করি প্রত্যাবাসনের কোনো বাস্তব সম্ভাবনা কখনো তৈরি হয়নি। এই জন্য আরাকান আর্মির সঙ্গে রাজনৈতিক আলোচনার প্রয়োজন ছিল। এমনকি চীনের সঙ্গে এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গেও কৌশলগত সমঝোতা দরকার ছিল, কিন্তু সে পথে না গিয়ে শুধু আন্তর্জাতিক মানবিক চাপের উপর নির্ভর করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে, যা ফলপ্রসূ হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বণিক বার্তাকে বলেন, আমার মনে হয়নি যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছিল। আবার নিষেধাজ্ঞা উঠে গেলে প্রত্যাবাসনের সম্ভাবনা কমে যাবে, সেটাও আমি মনে করি না। এ নিষেধাজ্ঞা বা তা প্রত্যাহার কোনোটি প্রত্যাবাসন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে বলে আমার মনে হয় না।